সবাই মিলে আজকে ওনার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে তোলে। ওনার সন্তান, বড় সন্তান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতি দ্রুততম দেশে আসতে পারে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমার নেত্রীর স্বামী দেশের সেনাপ্রধান ছিল, রাষ্ট্রপতি ছিল এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি এই পার্টি করার কারণে আমাদেরকে মানুষ সম্মান করে। এই পার্টি করার কারণে আমরা মানুষের সেবা করতে পারি। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করবো। তার ছোট ছেলে আরাফাত রহমান কুকু, উনি শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই জালিমের নির্যাতনে আমরা তার জন্য দোয়া করবো। আমরা সবাই মিলে জিয়া পরিবারের জন্য দোয়া করবো এবং সবাই আমাদের জন্য আমরা দোয়া করতে চাই। আমরা সবাই মামলা মোকদ্দমায় জর্জরিত ছিলাম, কিন্তু আল্লাহ যেন আমাদেরকে মামলা থেকে রেহাই দেয় এবং ভবিষ্যতে যেন মানুষের পাশে থেকে দেশবাসীর সেবা করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে এখানে যে নার্সারি, আমি একটা কোশ্চেন করি, এখানে যারা নার্সারি ব্যবসা করেন এখানে কয়জন আছেন আপনারা? নার্সারি ব্যবসায়ী সবাই? ও, সবাই নার্সারি ব্যবসায়ী। তাহলে আপনাদের উদ্দেশ্য আরো আগে আমাদের আসা উচিত ছিল। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের সেবা আছে, আমাদের সব বেতন আছে। আপনারা বিএনপির নামে একটা লোক যদি কেউ আসে আপনাদের কাছে, একটা লোকে একটি টাকা পয়সা দিবেন না। আপনারা আমাকে চিনেন, জেনে রাখেন, আমার নাম্বার নিয়ে যান, সেগুলো সবের নাম্বার নিয়ে যান, আমাদের যারা আছে নাম্বার নিয়ে যান। যদি বিএনপির নামে কেউ ডিস্টার্ব করে আপনাদের ব্যবসা, আমরা চাই একদম টেনশন ফ্রি, একদম নির্বিঘ্নে ব্যবসা চালানো আমরা চাই। আমাদের পার্টির চেয়ারম্যান বলেছে আপনাদের পাশে থেকে, জনগণের পাশে থেকে জনসেবা করতে, জনগণের ভালোবাসা আমরা ক্ষমতা আসতে চাই। আমরা রাতের ভোটটা দিনের ভোটটা রাতে হোক, এটা আমরা চাই না। আমরা দেশের প্রান্তিক মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে ক্ষমতা নিয়ে আসে, আমরা সেইভাবে ক্ষমতা আসতে চাই। আমরা কোনো অবস্থাতেই দিনের ভোট রাতে হবে সেই সব আমরা দেখি না। আমরা এই জন্য চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। এটা তারেক রহমানের নির্দেশে আমরা এই প্রোগ্রামগুলো সব জায়গায় করতেছি। আপনারা যেহেতু সবাই নার্সারি ব্যবসায়ী, আমার এটা পার্টির পক্ষ থেকে বলছি, একটি টাকা আপনারা কাউকে দিবেন না। আপনারা দেখেন মুখে যা বলতেছি বাস্তবে সেটা করি কিনা। আপনারা আমার নাম্বার নিয়ে যান, আমার দলের কোনো লোক যদি এরকম ঘটনা ঘটায়, অন্যায় করে, আমরা সাথে সাথে পানিশমেন্ট নিব, বহিষ্কার করব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সুপর্দ করব। আর যদি অন্য কেউ এসে ডিস্টার্ব করে, আমরা তো এলাকার প্রতিনিধি হিসেবে আমাদেরকে জানাবেন, জনগণের প্রতিনিধি হিসাবে। যদিও ভোটের নির্বাচিত না, আমরা তো এমন পলিটিক্যাল লিডার হিসেবে আপনারা আমাদের কাছে আসতেই পারেন। আপনারা জানায় দেখবেন আমরা কোনো ব্যবস্থা নেই কিনা। আমরা শুনেছি এই যারা নার্সারি ব্যবসাগুলো করে, এটা তো অনেক পরিবেশ বান্ধব ব্যবসা, তাই না? এটা আমাদের দেশের জন্য এটা ভালো, এই গাছ লাগানো হচ্ছে, এটা দেশের জন্য ভালো। আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই। আপনারা কোনো অবস্থাতে কারো কথায় আপনারা কিন্তু বায়াস করবেন না, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই আপনারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে, একদম নির্বিঘ্নে ব্যবসা চালানোর জন্য আমরা চাই। অতীতে কি হয়েছে, অতীতে যারা অন্যায় করেছে, অন্যায় কিন্তু পানিশমেন্ট ভোগ করতেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে, এখন সব বিএনপি হয়ে গেছে। সবাই কিন্তু বলে আমরা বিএনপি হয়ে গেছি, আমরা বিএনপি করি। ওই ধরনের বিএনপি গুলো আমরা আমাদের দলের সাহিত্যে চাই না। যারা অতীতে আপনাদের ডিস্টার্ব করছে, আবার এখন এসে আপনাদের কাছ থেকে চাঁদা বা বিভিন্নভাবে সহযোগিতা নিতে চায়, আমাদেরকে জানাইবেন। দেখবেন আমরা বক্তব্য যা বলছি বাস্তবায়ন সেটা করে কিনা আপনারা দেখবেন। আমার কথা শেষ করতে চাই, যেহেতু আজান হয়ে গেছে সম্ভবত। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। এই জিয়া পরিবারটা বাংলাদেশে এই মুহূর্তে জিয়া পরিবারের খুবই প্রয়োজন, তারেক রহমানের খুবই প্রয়োজন। উনি দেশে এসে যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারে এবং আগামী নির্বাচন যেন জনগণের সহযোগিতায়, জনগণের সমর্থনে, তারেক রহমানের নেতৃত্বে যেন বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার গঠন করতে পারে, এই দোয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আল্লাহর রহমতে, অনেক মামলা আছে আমাদের নামে, শত মামলা, আমরা যেন মামলা মুক্ত হয়ে মানুষের পাশে থেকে দেশ সেবা করতে চাই। আমার কথা শেষ করছি। আবারও ব্যবসায়ী ভাইদের বলছি, আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে, আমি আপনাদের পাশেই থাকি। আমার বাড়ি 10 নম্বর সেক্টর, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা আমি সাথে সাথে সলভ করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যে প্রোগ্রামটা আপনারা সুন্দরভাবে করেছেন, আয়োজন কমিটি যারা সোহেল সহোদর আছে, আমি তাদের সবাইকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।